অন্তরা ও তো সিফাত সরকার, ওর সাথে আমার 4 মাস 4.5 মাসের উপরে সম্পর্ক ছিল। আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আমার পরীক্ষার টাইমে প্রথম পরীক্ষা এসএসসি যেদিন শেষ হয়, বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয় পরীক্ষা শনিবার দিন আমি বের হয়ে বাসাতে বলছে যে পরীক্ষার টাইমে আসো, আমি তোমার আম্মুর সাথে পরিচয় করে দিই। পরীক্ষার পরে বাসায় গিয়ে বাসায় কেউ ছিল আম্মু চা করার লাগে করছে। করার পরে আমি যখন বেরোইছি যে বাসায় আমি সব বলে দিই ফ্যানটাকে উল্টা পাল্টা মানে বোঝানোর জন্য, যাতে আমি এগুলা কাউরে না বলি, আমার ভালো করার বেঁচে নিয়ে যায়। যাওয়ার পরে আমার কাছে ফোন ছিল, ফোনের সব এভিডেন্স ছিল, সব মানে ওরে আমি কি মানে সব প্রমাণ দিতে পারতাম। ওই ফোন পানির মধ্যে ফেলাই দিছে। দেওয়ার পরে ওইখান থেকে ফোন যখন আমি ধরতে যাই, আমারও সব আমি পানির মধ্যে পড়ে যাই। আমার তুইলা হসপিটালে এখন কে নিছে কারা নিছে আমি বলতে পারবো না, কারণ আমি জ্ঞান ছিল না আমার। আমি যখন জামালপুর হসপিটালে জ্ঞান ফিরি তখন আম্মুর আমি সব বলি যে কি হয়েছে না হয়েছে। বলার পরে আসে তারা সরিষা বাড়িতে। আসার পরে থানায় যায়, চাঁদমিয়া ছিল তৎকালীন ওসি। তিনি বলে তাদের লোকজন যায়, যাই বলে যে আমরা পারিবারিক ভাবে বসবো, যেহেতু পারিবারিক ভাবে বসবো, একটা মেয়ের জীবন এরকম হয়েছে অবশ্যই বিয়ে, তাছাড়া তো কিছু না। তারা বলে বসার পরে আমাদের তাদের লোক বলে যে তোমার 1.5-2 লাখ টাকা দিয়ে মুখটা বন্ধ রাখো, এগুলোর মধ্যে যায় না, তোমার বাবার অবস্থা খারাপ হবে, হ্যান এগুলো অনেক কথাবার্তা বলে। আমি অস্বীকার করি, আমি টাকা দিয়ে কেন মিলুম। তারপর 3 দিন থানায় করি, মামলা নেয় না। 16 তারিখ সেনাবাহিনী নিয়ে কাঁপে পড়ে চাঁদমিয়া মামলা নেওয়ার পরে তাহলে এই ঘটনাগুলোর ভিত্তিতে এতদিন পরে যে মামলাটা নিল, এই ভিত্তিতে যদি আমার রিপোর্টটা নষ্ট হয়, এটার জন্য কি আমি দায়ী? এটার জন্য কি আমি দায়ী? আমার জীবন তো শেষই এমনি, তারপরেও কি আমি দায়ী? মামলা রিপোর্ট এখন মামলা সেনাবাহিনী চাপে পড়ে চাঁদমিয়া নেওয়ার পরে এখন 3 মাস যাইতেছে, মামলার রিপোর্ট নষ্ট নকল। এখন তারা তো শুরু থেকেই টাকার দাপট দেখে আসছে, টাকা দিয়ে নকল করুক বা 3 দিন পরে মামলা নেওয়ার জন্য রিপোর্ট করানোর জন্য নষ্ট হোক, এখন এই দায়ভার তো আমার না। আমার জীবনটা আমি বাইরে বেরোই, তাদের লোকজন আমার নানান কথা শোনায়, এটার ভিত্তিতেই আমি এখানে আসছি। আসার পরে গেট খুলছে, গেট আমি ডাকছি আঙ্কেল বলে, যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করছি। এরপরে কিন্তু সম্মান কেউ কারো দেয় না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। আঙ্কেল বলে ডাক দিছি, গেট খুলছে, ভিতরে গেছি, এই যে গোলের ভিতরে আমরা নিচে ওইখানে বাস ঠাস সবকিছু রাখা, ঢুকছি। ঢুকার পরে আমার বলতেছে যে তোমার নাম কি? যখন বলছি অন্তরা, অমনি আর কোনো কথা নেই, কোনো দিক তাকানে নেই। ওর তার ওয়াইফ সিফাতের মা আইসা আমার চুল শেষ হয় একটা মহিলা সহ ওইখানে ফালাইয়া মাইরা আমার খামচাইতে, যে দেখেন হাতের খামচিতা পা দেখেন ফুলে গেছে, কাইটে গেছে, এগুলা মায়ের ধর কইরা পানির মধ্যে, জুতাও পইরা আছে পানির মধ্যে ফালাই রাখছে। এখান থেকে একটা মহিলা, ওই মহিলাই যে তাদের সাথে ছিল, ওই মহিলা আমার উঠে এখানে বসে চলে গেছে। এখন আমি চাই যে আমার যে বিনা অপরাধে যেগুলা যে মারলো, তারা কিন্তু আমার বুঝাইতেও পারতো যে তুমি চলে যাও বা হেন তেন, তারা আমার কোনো কথা না শুনে আমার মারছে, এটার বিচার চাই। আর এগুলা যে থানা পুলিশ যা এগুলা টাকা পয়সা দিয়ে যা কিছু করতেছে, এগুলা সবকিছু তদন্ত হোক, আবার বিচার হোক। আর আমার প্রাপ্য যা, আমি যা প্রাপ্য এটা আমার দেওয়া হোক। আপনি যে বাসায় গেলেন, কারণটা তাদেরকে বলতে পারছিলেন? কারণ আমি শুধু বলছি তোমার নাম কি, অন্তরা, অমনি মারশুর, আর কোনো কথাই নাই। মারলো কে আপনাকে? সিফাতের আব্বু, সিফাতের আম্মু আর একটা মহিলা ছিল, উনি 3 জন। হ্যাঁ, ওই মহিলার আমি চিনি না, আমি কোনোদিন দেখিও নাই ওই মহিলারে। মহিলাও মারছে? মহিলা আমার চুল ধরছে পিছন থেকে, আর ওর যখন বলছে গেট লাগাও, ওই চুল ছেড়ে দিয়ে পরে গেট লাগাই পরে আমার ফালাই দিতে কে মারছে? সিফাতের আব্বু আম্মু আর এই মহিলা ছিল, এই মহিলা আমার চুল ধরে পিছন থেকে এখানে বের করে দিছে। এই পায়াঘাত লাগছে কিভাবে? পায়াঘাত আমি যখন পানির মধ্যে পড়ে থাকি, জ্ঞান ফিরে এখানে এসে বসাই, তখন দেখি পায়ে গেলে মারছে আমার। এই মানে তোমার সেন্সলেস হয়ে গেছিল তুমি? মারার পরে সেন্সলেস হয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে। একটা লোক, আমি যখন চিৎকার পারবো, আমার মুখ এইভাবে দেয়, এখানে কাটা দাগ আছে। দেখাইতে পারবা? একটু খুলেও দেখাও। তো আমরা শিক্ষার্থী না? আবু তাহের মিলিটারির ছেলে, নাম কি? সিফাত সরকার। হ্যাঁ, সিফাত সরকার। সিফাত সরকার এর সাথে দীর্ঘদিন। তোমার নাম ঠিকানাটা বলো, তোমার নাম কি? বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তার বাড়িতেও বিভিন্ন সময় ডেকে এনে তাকে শারীরিক নির্যাতন করেছে। সেই বিচার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, এবং আজকে তার বাড়িতে যখন আসে, তার সিফাতের আব্বা তাহের মিলিটারি এবং তার ওয়াইফ এবং সঙ্গী আরেকজন সহ মেয়েটাকে নির্মমভাবে মারপিট করে রাস্তায় ফেলে দেয়। আচ্ছা, তোমার নামটা বলো তো, তোমার নাম? অন্তরা। বাবার নাম? দুদুমিয়া। গ্রামের নাম? সাতপুর।
সরিষা বাড়ি জামালপুর। ছেলের নাম শিফাত। ছেলের নাম হলো শিফাত শিফাত, সরকার। পিতার নাম, আবু তাহের হোসেন লাভলু। আর বাসা তো এটাই তাই না? এটাই। রামনগর বাজারের পুরো বাসা এই যে বাসা এই ঘরটাই। আচ্ছা, মন্ডল মোড়ে খুরির দোকানে। সত্তর